জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের স্মরণ করে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আমি লিপসিং মিঠু। আজকে যে ভিডিওটি আপনাদের দিতে চলেছি তাতে মাকে আপনারা কাঁদতে দেখতে পাবেন। তো মঙ্গলা মা কেন কাঁদছেন সেই বিষয়ে আমি আপনাদের সামনে বলবো কিছু কথা। কী এমন ঘটলো যাতে মা কেঁদে ফেললেন ভক্তদের কাছে? কোন ভক্ত মাকে কাঁদালেন? কি এমন বললেন ওই ভক্ত যে মা কেঁদে ফেললেন? সবটা জানাবো। আপনাদের মনে যদি একটু হলেও কৃষ্ণকালী মায়ের জন্য ভক্তির উদয় হয়ে থাকে তাহলে আপনারাও চোখে জল ধরে রাখতে পারবেন না। আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম মা ভক্তদের জন্য কত সুব্যবস্থা করে দিয়েছেন যাতে ভক্তদের কষ্ট না হয়, কিন্তু দেখুন সেই ভক্তরাই মাকে কাঁদালেন। এটা একদমই মানা যায় কি বলুন? চলুন বন্ধুরা, ভিডিওটি এবার স্কিপ না করে দেখতে থাকুন, বুঝতেই পারবেন কি কারণে মায়ের চোখে জল এসেছিল। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যে কোনো নতুন ভিডিও আপডেট আপনি আগে পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে আরও ভক্তরা যারা আসতে পারেন না, মায়ের থেকে অনেকটা দূরে আছেন, তাদের কাছে এই তথ্যটি পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা আগে এসেছেন, অনেক দিন আগের কথা, তাদের উদ্দেশ্যে বলছি যে এখন কৃষ্ণকালী মায়ের মন্দির একদম অনেকটা পাল্টে গেছে। আগে যে সমস্ত জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল সেখানে এখন আর গাড়ি পার্কিং করা যাবে না। সেই সমস্ত জায়গায় এখন ভাগ ভাগ করে দেওয়াল তুলে দেওয়া হচ্ছে, কারণ এখন এই সমস্ত জায়গাগুলোতে ফুলের দোকান হয়ে যাবে আর গাড়ি পার্কিং করা যাবে না। আরও একটা খবর, এখন যেহেতু গ্রীষ্মকাল তাই আমাদের মঙ্গলা মা সবার কথা ভেবে অন্তত 1000 মানুষের দাঁড়ানোর মতো ছায়ার ব্যবস্থা করেছেন। ধরুন বর্ষাকালের কথাই বলি, আগে মায়ের মন্দির বর্ষাকালে জলে ভরে থাকতো, কিন্তু এখন ওই জায়গায় মাটি ফেলে অনেক উঁচু করা হয়েছে যাতে বৃষ্টির দিনে আমার মায়ের মন্দিরের চত্বরে চারিপাশে যেন জলে না ভরে যায়। এইবার আসি মঙ্গলা মায়ের কথায়। মঙ্গলা মা আবার ভক্ত দেখা শুরু করেছেন, আবার ত্রিশূল ছোঁয়ানো শুরু করেছেন। মানুষ এই ত্রিশূলের ছোঁয়ায় অনেক উপকার পাচ্ছেন। যে সকল ভক্তরা উপকার পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা উপকার পেয়ে মায়ের জন্য অনেক কিছু তো নিয়ে যাচ্ছেন। আপনারা সবাই উপকার পাচ্ছেন বলেই তো মায়ের জন্য কিছু না কিছু নিয়ে যাচ্ছেন। আপনারা যারা মঙ্গলা মাকে মিথ্যে বলে প্রচার করার উদ্যোগ নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, একদম করবেন না। মায়ের মধ্যে অনেক অসীম শক্তি আছে। আচ্ছা ভক্তরা, আপনারাই বলুন, একটা সাধারণ মানুষের মধ্যে এতটা ক্ষমতা কোথা থেকে আসে? যদি না অলৌকিক শক্তি তার মধ্যে কিছুটা থাকে, তাকে এত ভক্তরা কেন মা বলে ডাকবেন? কেন তার পায়ে লুটিয়ে পড়বেন মা মা করে? হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। ক্যান্সার, টিউমার, গলব্লাডার স্টোন, আরও অনেক কিছু কঠিন কঠিন রোগের নিরাময় হচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। এই যে মায়ের হাতে হারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সোনার না, এটা সিটি গোল্ড। কিন্তু এক ভক্ত মানসিক করেছিল মাকে হার দেবে, হার দিয়ে গলাটা ভর্তি করে দেবে। এই যে মা দাঁড়িয়ে আছেন, ইনি মানসিক করেছিলেন এই হারটা নিয়ে। এনার বাবা খুবই অসুস্থ ছিলেন, মৃত্যুশয্যাশায়ী। সেই জায়গায় এখন তিনি উঠে দাঁড়িয়েছেন, এখন অনেকটা সুস্থ হয়েছেন। তাই মায়ের জন্য এই অলংকার ইনি নিয়ে এসেছেন মাকে গলায় পরাবেন বলে। আমাদের কৃষ্ণকালী মা অনেক অনেক কৃপাময়ী, জীবন্ত কৃষ্ণকালী মা। আমাদের মঙ্গলা মা আরও বলেছেন, যখন আগের মন্দিরটা ছিল অনেক লুটপাট হয়েছে, মন্দিরের যে সমস্ত গহনা সবই সোনার ভেবেই লুটপাট করেছে তারা, কিন্তু তারা ভাবেনি কখনো মায়ের সব গহনা সোনার না। চোখ বন্ধ করে কৃষ্ণকালী মাকে বিশ্বাস করুন,
দেখবেন সুফল পাবেনই পাবেন। শুধু বিশ্বাস রাখুন মনের ভেতর আর ভক্তি রাখুন, তাহলে ভগবানের দেখা আপনি পাবেন। অনেকে পেয়েছেন, এটা বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি ভক্তি ভরে মাকে ডাকুন, চোখের জল ফেলুন। আমি আগের ভিডিওয় বলেছিলাম, চোখের জল অমূল্য রতন আমাদের ভগবানের কাছে, সে তাকে ফেরাতে পারবে না। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটি একদম নড়াচড়া করতে পারতো না, একভাবে শুয়ে থাকতো, হাসতো না, খেলতো না। বাচ্চাটির মা কোনো দিন ভাবতে পারেনি তার বাচ্চা কোনো দিন সুস্থ হবে বলে। কিন্তু আজ দেখুন, কৃষ্ণকালী মায়ের কৃপায় সে অনেকটাই সুস্থ। বাচ্চাটির মা ইউটিউব দেখে বাচ্চাটিকে মায়ের নাম জপ করে জবা ফুল খাইয়েছিলেন। যে বাচ্চা হাসতো না, নড়াচড়া করতো না, পা ভাঁজ করতে পারতো না, সেই বাচ্চা আজ হাসছে, নড়াচড়া করছে। তাহলে দেখুন আমাদের কৃষ্ণকালী মায়ের কতটা কৃপা ভক্তদের ওপর। আমাদের মঙ্গলা মা কোনো দিন ভক্তদের কাছে কিচ্ছু চাননি। তবে আজ আমি একটা কথা আপনাদের জানাবো, ভক্তদের উদ্দেশ্যে বলবো। সেই কথাটি হলো, আপনারা যারা সুস্থ হচ্ছেন, অনেক কঠিন রোগের হাত থেকে মুক্তি পাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন যে এই মিরাকেল কৃষ্ণকালী মা ছাড়া আর কেউ করতে পারে না। শুধুমাত্র আমাদের কৃষ্ণকালী মায়ের জন্যই এটা সম্ভব হয়েছে। তাহলে আপনারা একটা কাজ করবেন, মায়ের মন্দিরে আপনারা যেমন ইচ্ছেভাবে পুজো নিয়ে যান, তার সাথে কিছু দক্ষিণা স্বরূপ আপনি কিছু দান করুন, যাতে আমাদের মায়ের, মঙ্গলা মায়ের ইচ্ছেটা অন্তত পূরণ হয়। মায়ের খুব ইচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য একটা সুন্দর মন্দির তৈরি করার, কিন্তু সেই মন্দির তৈরি করা আর হচ্ছে না। যার যতটুকু সম্ভব, যার যতটুকু সামর্থ্য, সেটুকু দিলেই চলবে, বেশি কিছু না। আমি প্রথমেই বলেছিলাম মা কেঁদেছেন, এবার বলি কেন কেঁদেছেন, কোন ভক্তের জন্য মা কেঁদেছেন। ভক্তরা যেভাবে মাকে ভালোবাসা দিচ্ছে, মা নিজের খেয়ালই রাখছেন না। এক ভক্ত বললেন মা আগের মতো আর নেই, অনেকটাই অসুস্থ হয়ে গেছেন। এই কথাতেই মা কেঁদে ফেললেন। মা এটা ভেবে কাঁদলেন কি ভক্তরা তাহলে মঙ্গলা মায়ের কথা ভাবেন। কৃষ্ণকালী মায়ের ভক্তরা সবাই এইভাবে মায়ের পাশে থাকুন। কোনো দুষ্টু মানুষকে কৃষ্ণকালী মায়ের কাছাকাছি ঘেঁষতে দেবেন না, মায়ের যে কোনো ক্ষতি করতে দেবেন না। তো চলুন বন্ধুরা, আজ আমার তথ্য এইটুকু। এরপরে আপডেট নিয়ে আসবো আবার অন্য একটা ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।